কেমিস্ট্রির যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং। ঠিক আছে, ফার্স্ট আমি হেডিংটা করে নিচ্ছি। কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং এর মধ্যে ফার্স্ট আমাদের বুঝতে হবে বন্ডিং জিনিসটা কি। বন্ডিং জিনিসটা কি না, আমাদের প্রত্যেকেরই ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের মধ্যে একটা বন্ডিং হয়, তারপরে টিচারদের সাথে বন্ডিং হয়, মা বাবার সাথে বন্ডিং হয়। এরকমই কেমিক্যাল বন্ডিং বলতেও সেম জিনিস। আমরা যেমন ফ্রেন্ড ফ্রেন্ড বন্ধুত্ব হলে কি হয়, বন্ডিং এ আমরা টিফিন শেয়ার করি, সেরকম বন্ডিং এ ইলেকট্রন এরা কি করবে না, ইলেকট্রন শেয়ার করবে। এদের মধ্যে ফ্রেন্ডশিপ হচ্ছে আমরা যেমন খাবার শেয়ার করি, এমনি গল্প করি, এরা কি করবে না, এরা ইলেকট্রন শেয়ার করবে। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এরা এদের বন্ডিংটা দেখাবে। এরকমই বন্ডিং আমাদের আরো 3টে টাইপসের আছে, যেগুলো আমি শেখাবো। তার আগে আমরা আরো কিছু জিনিস জেনে নিই, যেটাতে আমাদের এই বন্ডিং জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে। ফার্স্ট, এই যে বন্ডিং ইলেকট্রন দেবে, সেটা কেন দেবে, বা কেউ যদি নেয় সেটাই কেন নেবে না। ফার্স্ট হচ্ছে আমরা জানি যে ইলেকট্রনের ভ্যালেন্স শেল, আমরা অক্টেট রুল জানি। অক্টেট রুল কি না, অক্টেট রুল হচ্ছে, দেখ অক্টেট রুলে কি হয়, লাস্টের যে ইলেকট্রন সেল থাকে সেটা ফিল হয়। সেই অক্টেট রুলে যদি কোনো এলিমেন্টের ধর 7টা ইলেকট্রন থাকে, সেক্ষেত্রে সে 8টা ইলেকট্রন হওয়ার জন্য কি করবে, একটা ইলেকট্রন নেবে। আর যদি কারোর একটা ইলেকট্রন থাকে, সে তখন অন্য আরেকটা ইলেকট্রনকে দিয়ে দেবে। সেটা হতে পারে, বা মিউচুয়াল রিলেশনশিপের মধ্যে দিয়েও ওরা ইলেকট্রন কিন্তু শেয়ার করতে পারে। এইটা হচ্ছে আমাদের অক্টেট রুল। আমরা ক্লাস 8-এ পড়েছিলাম ইলেকট্রনিক কনফিগারেশন, মনে আছে যে 2, 8 করে করে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন করেছিলাম। ঠিক আছে, ফার্স্ট হাইড্রোজেনের করেছিলাম যে হাইড্রোজেন কত হয় 1, হিলিয়ামের কত 2। তাহলে ফার্স্টের সেলে কটা থাকে, ফার্স্টের সেলটার নাম কি, ফার্স্টের সেলটার নাম হচ্ছে কে সেল, তারপরে সেলটা এল, ভেরি গুড, তারপরে এম, আর তারপরে সেলটা হচ্ছে এন। তাহলে ফার্স্ট কে সেলে কতগুলো ইলেকট্রন থাকে, দুটো। কি করে বুঝলাম না, 2n² এর ফর্মুলাতে 2 × 1 এর স্কয়ার ইজ ইকুয়াল টু 2। ওকে, আর এটা 1 সেল, এটা 2 নম্বর সেল, এটা 3, এটা 4, আর এই সেলটায় কত থাকবে ইলেকট্রন 8। কি করে না, 2 × 2 এর স্কয়ার, তাহলে 2 × 4 ইজ ইকুয়াল টু 8। তারপরে সেলটায় কত থাকবে 18 থাকবে, ভেরি গুড। কি করে, 3 এর স্কয়ার হবে 2 × 9, 9 × 18, এরকমই হয় তো। আর তারপরে সেলটাই থাকবে 2 × 4 এর স্কয়ার, 2 × 16, আর এটা হবে 32। তাহলে ফার্স্ট কে সেলে আমাদের ম্যাক্সিমাম ইলেকট্রন দুটোই থাকবে, এল সেলে ম্যাক্সিমাম ইলেকট্রন 8টাই থাকে, এম সেলে ম্যাক্সিমাম ইলেকট্রন 18, এন সেলে ম্যাক্সিমাম ইলেকট্রন 32। ঠিক আছে, এটা পুরো ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা দেখবো তাহলে হাইড্রোজেন হিলিয়াম গুলো দেখি। ফার্স্ট যদি আমি দেখি হাইড্রোজেন, হাইড্রোজেনের তাহলে 1, হিলিয়াম, হিলিয়ামের 2, কে সেলে আর থাকবে, হিলিয়ামের যদি লিথিয়াম হয়, লিথিয়ামের এখানে নিশ্চয়ই 3 হবে না, কটা হবে, ম্যাক্সিমাম দুটোই হবে। তাহলে আরেকটা ইলেকট্রন কোথায় চলে যাবে, এল সেলে, এখানে 1 হয়ে যাবে। তাহলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তারপরে কি বেরিলিয়াম, বেরিলিয়ামের কত 2, 2, তাই তো। আচ্ছা, এই সেলটা তাহলে কটা অবধি ইলেকট্রন থাকবে, 8 অবধি থাকবে। তাহলে আমি আরেকটা দেখি সোডিয়ামের, সোডিয়ামের কত 11। তাহলে কি করে ডিস্ট্রিবিউট করব, ফার্স্ট সেলে দুটো, তারপরে সেলে নৈতিক কটা হবে 2 এর পরে 8 হবে, তাহলে 8 আর 2 এ কত হলো 10। আচ্ছা, এর অ্যাটমিক নাম্বার কত, এর অ্যাটমিক নাম্বার 11। তাহলে 11টাকে তো ডিস্ট্রিবিউট করছি 2, 8, তারপরে 1। আর ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার কত 12, ভেরি গুড। তাহলে 2, 8 কত হবে 2, ভেরি গুড। আচ্ছা, আর যদি ক্লোরিনের দেখি, ক্লোরিনের কত হবে, অ্যাটমিক নাম্বার কত ক্লোরিনের, ভেরি গুড, কত হবে 2, 8,
আর 7, ভেরি গুড। তাহলে এবারে আমরা একটা বন্ডিং দেখি, বন্ডিং দেখলে হয়তো আমরা বুঝতে পারবো। ফার্স্ট বন্ডিং এর তিনটে টাইপস আমরা বলি। একটা টাইপস হচ্ছে আয়নিক বন্ড। কি বললাম? আয়নিক বন্ড। আর এর আরো একটা নাম হয়, সেটা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। আর আরেকটা হয় কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড। এই আয়নিক বন্ড আর কোভ্যালেন্ট বন্ডটা ক্লাস 9 এ আমাদের বেশি ভালো করে পড়তে হবে। আর 10 এ আমরা আরো একটা পড়বো, এখানে কোঅর্ডিনেট বন্ড। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফার্স্ট আমরা আয়নিক বন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ডটাকে দেখি। আয়নিক বন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড মেটাল আর নন মেটালের মধ্যে হয়। আচ্ছা, মেটাল আর নন মেটালটা কি? মেটাল হচ্ছে, যেমন এখানে সোডিয়ামটা আমরা দেখলাম যে সোডিয়ামটা 11, 2, 8, 1। আর এখানে ক্লোরিনটা দেখলাম 17, 2, 8, 7। এখানে কোনটা মেটাল কোনটা নন মেটাল? এটা মেটাল, ইলেকট্রো পজিটিভ, লাস্টের সেলে 1 আছে। এটা নন মেটাল, কেন? এর ভ্যালেন্সিটা কি হবে? ক্লোরিনের ভ্যালেন্সি কত? 8 থেকে -7 করে আমরা বার করবো না, 1 -1। তাহলে ক্লোরিনটা যদি -1 হয় তাহলে এটা কি হবে? নন মেটাল। আর এটা কি হবে? মেটাল। তাহলে আয়নিক বন্ড কাদের মধ্যে হয়? মেটাল আর নন মেটালস এর মধ্যে। আচ্ছা, আয়নিক বন্ড বানাতে আমরা দেখো ফার্স্ট সোডিয়াম। সোডিয়ামের ফার্স্ট সেলে কটা ইলেকট্রন থাকে? একটা। সেকেন্ড সেলে কটা থাকে বলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ওকে। আর লাস্টের সেলে কটা থাকে? 1। আর ক্লোরিনের ফার্স্ট সেলে কটা থাকে? 1, 2। সেকেন্ড সেলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা, আর থার্ড সেলে 1, 2, 3, 4, 5, 6, 7। এবারে আমাকে বলো, এটা তো মেটাল, এটা নন মেটাল। এখানের মধ্যে অক্টেট রুল, OCTET, অক্টেট। অক্টেট রুল মানে লাস্টের সেলে 8টা ইলেকট্রন থাকতে হবে, তাই তো? তাহলে ও স্টেবল হবে। অক্টেট রুল ফিল আপের জন্য এ কি করবে? 7টা ইলেকট্রন নিয়ে নেবে না একটা ইলেকট্রন ছেড়ে দেবে? কোনটা এর কাছে ইজি হবে? একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া। একটা ইলেকট্রন যদি ও ছেড়ে দেয় তাহলে ওর এই সেলটা থাকলো না। এই সেলে কটা হলো? দুটো। এখানে দুটো হবে, দুটো আর 8 থাকলো। এই সেলটা না থাকলে ওর লাস্টের সেলে কটা থাকছে? 8। তাহলে এ এর স্টেবল হতে পারছে। তাহলে এ কি হয়ে যাবে? সোডিয়াম। একটা ইলেকট্রন একে দিয়ে দেবে, তাহলে এ হয়ে গেল 2 আর 8। আচ্ছা, তাহলে Na প্লাস বলবো না Na মাইনাস বলবো? Na প্লাস। আমাদের কাছে যদি দুটো চকলেট থাকে, আমরা যদি একটা দিয়ে দিই তাহলে আমাদের নেগেটিভ হবে, বাট এ যদি একটা দিয়ে দেয় কি হবে? পজিটিভ। তাহলে এটা হয়ে যাচ্ছে Na প্লাস। ঠিক আছে? Na প্লাস। আচ্ছা, যদি এখানে দুটো ইলেকট্রন যেত তাহলে কটা প্লাস হতো? 2 প্লাস। ঠিক আছে? আর একটা ইলেকট্রন, তাই Na 1 প্লাস। আচ্ছা, ক্লোরিনের কি হবে? ক্লোরিনের কাছে চলে গেছে। তাহলে ক্লোরিনের লাস্টের সেলে কটা ইলেকট্রন ছিল? 7। কি হলো? একটা ইলেকট্রন নিয়ে নিল, তাহলে কটা হয়ে গেল? 8। তাহলে কি হবে? 2, 8, 8। তাহলে এর কি হবে? প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস। তাহলে ক্লোরিনের 1 মাইনাস, একটা মাইনাস দিলাম। আর যদি দুটো ইলেকট্রন নিত তো মাইনাস। এই ইলেকট্রোভ্যালেন্ট বন্ডটা পুরো বোঝা গেল? কোনো ডাউট নেই? তাহলে একজনকে ডাকি বোর্ডে করার জন্য। আচ্ছা, আমি তো ওটা দেখালাম পুরো ফুল স্ট্রাকচারটা এঁকে। এবারে আমরা লুইস ডটটা একটু দেখে নিই। লুইস ডট স্ট্রাকচার। ঠিক আছে? এটা ডট দিয়ে জাস্ট সোডিয়ামটা আঁকলাম। সোডিয়ামের লাস্ট সেলে কটা থাকে? একটা। আর ক্লোরিনটা ড্রয়িং করলাম। ক্লোরিনের লাস্ট সেলে কটা থাকে? 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7। এটা জাস্ট এখানে একটা দিয়ে দিল।
সোডিয়ামের হয়ে গেল 2 and 8 1 প্লাস, আর এখানে ক্লোরিনের হয়ে গেল 2 8 8, ঠিক আছে, 1 মাইনাস। এটা হয়ে গেল, এটা হচ্ছে লুইস ডট স্ট্রাকচার। তাহলে আমি নেক্সট CaO দেখাবো, তো সেটাকে সুমনাকে ডাকি, সুমনা করবে, ঠিক আছে তো। CaO ফার্স্ট অ্যাটমিক নাম্বার লিখবে, চলে এসো। ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার লেখ। অক্সিজেনের, হ্যাঁ লেখো, এবার এটাকে ডিস্ট্রিবিউশন করো ইলেকট্রনটা। এই তো গুড। দাঁড়া, এটা মুছে দিই। ক্যালসিয়ামের 20, এই তো গুড। এখানে ক্যালসিয়ামের 20টাও ডিস্ট্রিবিউট করেছে, লিখে দে 2 8 8 2 2 8 8 2, ভেরি গুড। আর অক্সিজেনটাও করে নাও। হ্যাঁ এই তো, ওটা ক্রস দিতে পারতিস, তাহলে বুঝতে পারবি তো, ক্রস দিয়ে দে। হ্যাঁ এই তো গুড। 6, এখান থেকে দুটো ইলেকট্রন ট্রান্সফার করবে। 6, এই তো, এখানে নাও, এখানে দুটো, একটা ইলেকট্রন আছে উপরে, এটা ট্রান্সফার করে দাও। এখানে হবে না বাবু, এইখান থেকে দুটো ইলেকট্রন গিয়ে ওখানে হবে। হ্যাঁ এখানে একটা ক্রস দিয়ে দাও, গোল দাও, গোল, এটাতে গোল ছিল না। হ্যাঁ, আর এখানে একটা গোল দিয়ে দাও, ভেরি গুড। এই তো, এখানে তাহলে দুটো ইলেকট্রন চলে গেল, এদিকে সরে চলে, দুটো ইলেকট্রন চলে গেল, তাহলে এখানে কি হবে, Ca, দুটো ইলেকট্রন যদি ওকে দিয়ে দেয় কি হবে, Ca2 প্লাস, আর এখানে এর কি হবে 2 মাইনাস, ঠিক আছে, ও দুটো ইলেকট্রন নিয়ে নিল। এটা লুইস ডট স্ট্রাকচারটা কেমন হবে বাবু, চলে যাও। লুইস ডট স্ট্রাকচারটা কেমন হবে, ক্যালসিয়ামের লাস্ট সেলে কটা ইলেকট্রন দেখলাম আমরা, দুটো, আর অক্সিজেনের লাস্ট সেলে কটা ইলেকট্রন আছে, 6টা, 1 2 3 4 5 6, এখানে এ একটা যাবে আর এ একটা দিয়ে দেবে, তাহলে ক্যালসিয়ামের 2 প্লাস, অক্সিজেনের 2 মাইনাস। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এদের মধ্যে কি বন্ডিং হচ্ছে, আয়নিক বন্ড, তাই তো, এদের মধ্যে আয়নিক বন্ড হচ্ছে। এই বন্ডিংটা তাহলে কি বন্ড, এটাকে কি বন্ড বলে, আয়নিক বন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। আচ্ছা, এখানে মেটাল আর নন মেটাল কোনটা, মেটাল কোনটা, এটা, আর এটা নন মেটাল, তাহলে মেটাল আর নন মেটালের মধ্যে যে বন্ডিংটা হয় সেটা হচ্ছে আয়নিক বন্ড। আচ্ছা, এবারে কি আরেকটা দেব, ইন্টারেস্টিং না এটা। এবারে এসো MgCl2, কে করবে, রুদ্র আসবে। এই তো, জাস্ট লাস্টের সেলটা ড্রয়িং করো, ফার্স্টে লিখে নাও Mg, এই তো গুড, 12, আর ক্লোরিন হচ্ছে 17, ক্লোরিন কিন্তু দুটো আছে তাই তো, Mgটা আগে ড্রয়িং করে নাও, লাস্টের সেলটা শুধু আঁকো, Mg লেখো। হ্যাঁ, একদিকে দুটো দে, তো ট্রান্সফার করতে সুবিধা হবে। হ্যাঁ, আর ওখানে এখানে দুটো ক্লোরিন আঁক, একটা ক্লোরিন এখানে আঁক, একটা ক্লোরিন এখানে আঁক। একে দাও, লাস্টের সেলে কটা আছে, ক্রস দেবো, ক্রস দাও, ক্রস দাও, 1 2, একটু ক্যাপ দিয়ে দিয়ে দে, 4 5 6 7, ঠিক আছে,
আর এখানে একটা ক্লোরিন আঁকো। হ্যাঁ, 1 2 3 4 5 6 7। এবারে দুটো ইলেকট্রন ট্রান্সফার করে দাও। একটা ওইখানে ক্লোরিনকে দাও, ভেরি গুড। আর একটা, এই তো গুড, এখানে ক্লোরিনকে দাও। তাহলে এটা কি হলো? Mg2+, আর এটা Cl1 মাইনাস Cl1 মাইনাস। এখানে মেটাল কোনটা? এটা, আর এটা হচ্ছে ক্লোরিন। তো কিন্তু খুব সুন্দর করে এঁকে দিল, ঠিক আছে। নেক্সট আমরা পড়ব, তুমি গিয়ে সিটে বসো। নেক্সট আমরা পড়ব কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ডের মধ্যে তিনটে টাইপ হয়। একটা হচ্ছে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, একটা হচ্ছে ডাবল কোভ্যালেন্ট বন্ড, আর একটা হচ্ছে ট্রিপল কোভ্যালেন্ট বন্ড। এটা মানে কি? আগেরটা যেমন দেখলাম ইলেকট্রনটাও টোটালি দিয়ে দিচ্ছে, এটাতে আমরা দেখব মিউচুয়াল রিলেশনশিপ হচ্ছে। ও বলছে দুজনে মিলে শেয়ারিং হচ্ছে। শেয়ারিংটা আমরা দেখব। সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড মানে এখানে সিঙ্গেল বন্ড হয়, ডাবলে হচ্ছে ডাবল বন্ড হয়, আর ট্রিপল কোভ্যালেন্টে হচ্ছে তিনটে কোভ্যালেন্ট বন্ড হয়, ঠিক আছে। মিউচুয়াল রিলেশনশিপ আমরা এক্সাম্পল পড়ি, এক্সাম্পল পড়লে বুঝতে পারবো। ফার্স্ট সিঙ্গেলটা পড়ছি, হ্যাঁ। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন কি অক্টেট রুল ফিল আপ করতে পারবে? অক্টেট রুল ফিল করতে পারে? পারবে না। ও কি ফলো করে? ডিউপ্লেট রুল, DUPLET, ঠিক আছে। এখানে হাইড্রোজেন H2, এখানে হাইড্রোজেনের ধর একটা আছে, এই হাইড্রোজেনেরও একটা আছে। ও ডিউপ্লেট রুল ফিল আপ করার জন্য কি করবে না, এটা নিয়ে নেবে, আর এ কি করবে, এটা নিয়ে নেবে। তাহলে হাইড্রোজেনের সাথে একটা হাইড্রোজেনের সিঙ্গেল বন্ড হয়ে গেল। এটাকে কি বন্ড বলবো? কোভ্যালেন্ট বন্ড। বোঝা গেল? এনি ডাউট? মিউচুয়াল রিলেশনশিপ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবারে অক্সিজেনের দেখি। অক্সিজেনের কত অ্যাটমিক নাম্বার? 8। ভেরি গুড, অক্সিজেনের 8। তাহলে অক্সিজেনের লাস্ট সেলে কটা ইলেকট্রন থাকে? 6। ছটা। আর এই অক্সিজেনেরও 6টা ইলেকট্রন, ঠিক আছে। এবারে দেখো এরা কিরকম শেয়ারিং করবে। এই অক্সিজেনের দুটো নিল, আর এই অক্সিজেন কি করবে? এই অক্সিজেনের দুটো নেবে। তাহলে এই অক্সিজেনের কোনো কটা আছে টোটাল? 1 2 3 4 5 6 7 8। আবার এই অক্সিজেনের যদি গুনবে 1 2 3 4 5 6 7 8 হচ্ছে একটা করে ইলেকট্রন ফিল। এদের মধ্যে বন্ডিং হয়, ঠিক আছে। তাহলে ও হলো ডাবল বন্ডের এক্সাম্পল। আচ্ছা, এবারে ট্রিপল বন্ডের আমরা দেখব। নাইট্রোজেন, নাইট্রোজেনের কত অ্যাটমিক নাম্বার? 7। ভেরি গুড। তাহলে নাইট্রোজেনের লাস্ট সেলে কটা ইলেকট্রন থাকে? 5টা। 1 2 3 4 3 4 5। এখানে দেখো নাইট্রোজেন 1 2 3 4 5 কি হবে? একদম মিউচুয়াল রিলেশনশিপ, কেউ কিন্তু ইলেকট্রনটা টোটালি ট্রান্সফার করছে। 1 2 3 4 5 6 7 8 8টা হয়ে গেল ইলেকট্রনটা। এই নাইট্রোজেনের, এই নাইট্রোজেনের দেখো 1 2 3 4 5 6 7 8। তাহলে 1 2 3 N 1 2 3 বন্ডেড। এটা হচ্ছে ট্রিপল কোভ্যালেন্ট বন্ড। ক্লিয়ার? এনি ডাউট? আচ্ছা, আমি তো সিঙ্গেল ডাবল ট্রিপল তিনটে কোভ্যালেন্ট বন্ডে বুঝিয়ে দিয়েছি। এবারে Cl2, এটাও একটা সিঙ্গেল বন্ড হবে। এটা কি আমি করব না নৈতিকায়? আচ্ছা, ফার্স্ট লিখে নাও ক্লোরিনের ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটা ওখানে করে নাও আগে। 2 8 7, লাস্টের সেলে 7টা ইলেকট্রন। এখানে এবারে কর। আগে গোল করিস না, আগে ডট গুলো দিয়ে নে।
হ্যাঁ এই তো গুড। টু, হ্যাঁ এখানে টু, এই তো ভেরি গুড। একটু বড় বড় করতে, এই তো ভেরি গুড। হ্যাঁ এবারে দেখ ক্লোরিন কটা হলো এখানে, 1 2 3 4 5 6 7 8। এই ক্লোরিনেরও 1 2 3 4 5 6 7 8। এই ইলেকট্রনটা মিউচুয়াল ট্রান্সফার হচ্ছে। এখানে ক্লোরিনের একটা বন্ড দেখি দে, এই তো ভেরি গুড, যা ভেরি গুড, চলে যাও। আচ্ছা এইবারে কি HCl ফরমেশনটা হবে? আচ্ছা আরেকটা কথা বলি, এখানে যখন আমি নাইট্রোজেনটা দেখালাম যে এখানে তিনটে বন্ডিং এর জন্য এখানে দুটো থাকছে, আর এখানেও দেখালাম যে লাস্টের সেলে দুটো থাকছে। আচ্ছা এইগুলো তো ইয়ে করছে, বন্ড করছে, এগুলোকে তো বন্ডিং ইলেকট্রন বলছে, কিন্তু এই দুটোকে কি বলে বলতো? এরা একা একা আছে, এদেরকে বলে লোন পেয়ার ইলেকট্রন। ঠিক আছে, লোন পেয়ার, এদের কোনো বন্ধু নেই, লোন পেয়ার ইলেকট্রন। বা তুই এটাও বলতে পারিস নন বন্ড ইলেকট্রন, যারা বন্ডিং করছে না। ঠিক আছে, এখানে এই ইলেকট্রন গুলো বন্ডিং করছে। আচ্ছা এবারে HCl ফরমেশনটা কে করবে? আকশিত আসবি, HCl ফরমেশনটা কর। হাইড্রোজেনটা দেখাও। হ্যাঁ একটা ক্লোরিনের, একটু ক্লোরিনটা বড় করে লে। হ্যাঁ 2 8 7 ভেরি গুড। হ্যাঁ ওখানে একটা করো, ভেরি গুড। হ্যাঁ এই তো, বাহ ভেরি গুড। হাইড্রোজেন আর ক্লোরিন, বুঝেছো তো? বাহ ভেরি গুড। NH3 ফরমেশন, এবারে NH3 ফরমেশনটা দেখাবো। NH3 ফরমেশনটা কে করবে? আয়ুষ আসে, ফার্স্ট এনটা ড্রয়িং করো। এন এর লাস্টে সেলে কটা থাকে? পাঁচটা, 1 2 3 4 5। হ্যাঁ একটা হাইড্রোজেন, হ্যাঁ এবারে হাইড্রোজেন গুলো ডিউপ্লেট, ভেরি গুড। হ্যাঁ পুরোটা নিয়ে নাইট্রোজেনটা, গুড।